তো শিক্ষার্থীরা আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এইচএসসি সরলরেখার একটি অংশ, যেটি হচ্ছে কার্টেসীয় ও পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। তো কার্টেসীয় ও পোলার স্থানাঙ্ক অর্থাৎ স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কার্টেসীয় আর একটা হচ্ছে পোলার। তো কার্টেসীয় ও পোলার স্থানাঙ্কের সম্পর্কের আগে কার্টেসীয় স্থানাঙ্ক আর পোলার স্থানাঙ্ক আমরা একটু জেনে নেই কি। যে কার্টেসীয় স্থানাঙ্ক, কার্টেসীয় স্থানাঙ্ক, তাহলে কার্টেসীয় স্থানাঙ্কটা এরকম, যেটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ বিবেচনা করলে এক্স প্রাইম। তাহলে এখানে একটা বিন্দু ধরে নিলাম, এই বিন্দুটা পি অফ এক্স ওয়াই। তাহলে পি অফ এক্স ওয়াই এই বিন্দুটা কি নির্দেশ করে, যে এটা হচ্ছে ভুজ, কোন একটা বিন্দুর এটা হচ্ছে ভুজ, আর ওয়াইটা হচ্ছে কোন বিন্দুর কোটি। তাহলে ভুজ কোটি বলতে আমরা কি বুঝবো, ভুজ কোটি বলতে বুঝবো যে ওয়াই অক্ষ হতে এই দূরত্বটা হচ্ছে এখানে এক্স, আর এই পি বিন্দু হতে এক্স অক্ষের যে দূরত্ব সেটা হচ্ছে ওয়াই। অর্থাৎ এটা এক্স হলে এটা আমরা এক্স বলতে পারবো, এটা মূল বিন্দু। তাহলে এটা এক্স, এটা যদি ওয়াই হয় তাহলে এই বিন্দুটা হবে পি অফ এক্স কমা ওয়াই। তো এখন কথা হলো যে এটা হচ্ছে কোন এক কার্টেসীয় স্থানাঙ্কের ভুজ, আর এটা হচ্ছে কোটি। তাহলে ভুজ আর কোটি বলতে আমরা কি বুঝি, তাহলে ভুজ ইকুয়াল যেটা বলছি এক্স, তাহলে ভুজ এখানে হচ্ছে এক্স। তাহলে এক্স বলতে কি, যে এক্স হচ্ছে ওয়াই অক্ষ থেকে ওই পি বিন্দুর দূরত্ব, ওয়াই অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব। তাহলে এখানে যদি বিন্দুটা পি দিছি, তাহলে এক্সটা বা ভুজটা হচ্ছে এখানে কি, যে ওয়াই অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব। আবার কোটিটা কি নির্দেশ করলো, কোটি হচ্ছে এখানে লিখছি আমি ওয়াই, স্মল ওয়াই। তাহলে এই ওয়াইটা বা কোটিটা কি নির্দেশ করতেছে, যেটা আছে এক্স অক্ষ থেকে ওই পি বিন্দুর দূরত্ব। তাহলে এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব। তাহলে আমাদের কথা হচ্ছে যে সরলরেখার যে সূত্রগুলো পড়বো আমরা একটু মনে রাখবো, যে জিনিসগুলো সবসময় একটু উল্টা উল্টা হয়। তো উল্টা কিরকম, যদি বলি এক্স অর্থাৎ ভুজটা তো এক্স, তাহলে এক্সটা হচ্ছে ওয়াই অক্ষ হতে, যদি পি বিন্দু দেয় পি, অন্য কোনো বিন্দু হলে অন্য কোনো বিন্দু, তাহলে এক্স হচ্ছে ওয়াই অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব। তাহলে এক্স যদি ওয়াই অক্ষ থেকে হয় তাহলে একটু তো উল্টা হয়ে গেল, এইভাবে মনে রাখবো। আবার ওয়াইটা কি বা কোটিটা কি, কোটি যেটা বলছি আমরা ওয়াই, তো ওয়াইটা হচ্ছে এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব। তার মানে এই দুইটা দূরত্ব নিয়ে একটা বিন্দু তৈরি হলো। তাহলে এটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক। এখন আমরা জানবো যে পোলার স্থানাঙ্ক নিয়ে। তাহলে এখন আমরা জানবো পোলার স্থানাঙ্ক, যে পোলার স্থানাঙ্কে কোন একটা বিন্দুকে আমরা কিভাবে খুঁজে পাবো। তাহলে পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক ঠিক এখানে একটা বিন্দু পি যদি হয়, আগে অক্ষ বরাবর খুঁজছিল বিন্দুটা, এবার অক্ষ না যে সরাসরি ওই পি বিন্দুর কাছে চলে যাবে। তাহলে মূল বিন্দু হতে যদি কোনো বিন্দুর কাছে সরাসরি চলে যায়, কোনো দূরত্ব অতিক্রম করে খুঁজে, তাহলে সেই স্থানাঙ্ক ব্যবস্থাটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। শুধু মূল বিন্দু থেকে আর একক দূরে আছে এমনটা দিলেই হবে না, তার আর একক দূরে এদিকে এদিকে যে কোনো দিকে হতে পারে। তাহলে এটার আরো একটা ডিরেকশন দেওয়া লাগবে, যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এটি কত কোণে আছে, ধরলাম এটা থিটা কোণে আছে। তাহলে এক্স অক্ষের সাথে থিটা কোণে যদি আর একক দূরে যায় তাহলে আমরা এই পি কেই খুঁজে পাবো। তখন এই পি বিন্দুর স্থানাঙ্কটা হবে এক্স, সরি পি বিন্দুর স্থানাঙ্কটা হবে আর কমা থিটা। তাহলে কার্টেসীয় স্থানাঙ্ক আসলে এক্স ওয়াই আসবে, আর পোলার স্থানাঙ্ক আসলে আর থিটা আসবে। তাহলে আর আর থিটা কি, তাহলে এখানে আর এর পরিচয়, তাহলে আর হচ্ছে মূল বিন্দু হতে সরাসরি পি এর দূরত্ব। তাহলে মূল বিন্দু হতে সরাসরি পি এর দূরত্ব। আবার থিটা তাহলে কি, থিটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই ও পি রেখার মধ্যবর্তী কোণ। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ওপি রেখার মধ্যবর্তী
কোণ। তাহলে এটা দুইটা নাম, তাহলে দুইটা, একটা হচ্ছে আর একটা হচ্ছে থিটা। আরটা হচ্ছে মূল বিন্দু হতে সরাসরি পি বিন্দুর দূরত্ব, আর থিটাটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে এটা নির্দেশ করে। তাহলে এই আরটার আরো একটা নাম আছে যেটা আমরা বলবো মডুলাস, আর থিটার আর একটা নাম আছে এটা হচ্ছে আর্গুমেন্ট। থিটার একটা নাম হচ্ছে আর্গুমেন্ট। তো যাই হোক, আমরা কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্ক সম্পর্কে জানলাম। এখন যেটা জানবো সেটা হচ্ছে আমাদের মূল কাজ, সেটা হচ্ছে কার্টেসীয় ও পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। তাহলে কার্টেসীয় আর পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক বলতে, এই কার্টেসীয় স্থানাঙ্ক যে এক্স ওয়াই দেয়া থাকবে, পোলার স্থানাঙ্ক কি হবে, অথবা এই পোলার স্থানাঙ্ক আর ও থিটার মান দেয়া থাকবে, সেক্ষেত্রে এক্স ওয়াই অর্থাৎ কার্টেসীয় স্থানাঙ্ক কি হবে ওটা নির্ণয় করা। তার মানে কার্তেশীয় ও পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্কটা দেখব, যেটা আমরা অনেক আগে লিখেছি। তাহলে আবারও যদি আমরা এটা এক্স এক্সিস আর এটা যদি ওয়াই এক্সিস বিবেচনা করি, তাহলে এখানে একটা বিন্দু যদি আমি পি নেই, তাহলে এখান থেকে একটা লম্ব অঙ্কন করলাম। মূল বিন্দু থেকে এইটুকু দূরত্ব ধরে নিলাম, এটা হচ্ছে এক্স আর এই কোটি হচ্ছে ওয়াই যদি হয়, তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক অনুসারে এটার সম্পর্ক এক্স কমা ওয়াই। এখন এখান থেকে সরাসরি যদি আমি চলে যাই আর একক দূরে এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি এটা থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এই পি বিন্দুরে পোলার স্থানাঙ্ক কি হবে, আর কমা থিটা হবে। এখান থেকে আমরা এক্স ওয়াই এর সম্পর্কগুলো নির্দেশ করব এবং আর থিটার সম্পর্ক। যে ত্রিভুজ, যে এটা এ দিলাম, ত্রিভুজ ও এ পি হতে এর যদি আমি আর সাইন থিটা নেই, তাহলে সাইন মানে হচ্ছে কোনো একটা ত্রিভুজের লম্ব বাই অতিভুজ। তাহলে এখান থেকে ওয়াই ইকুয়াল বলা যাবে আর সাইন থিটা। তাহলে এখানে এই যে একটা সম্পর্ক পাইলাম, তার মানে আর ও থিটা আমার ছিল কি স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক। তাহলে আর থিটার মান যদি দেয়া থাকে অর্থাৎ পোলার স্থানাঙ্ক যদি দেয়া থাকে, কার্টেসীয়র কোটি পাবো অর্থাৎ ওয়াই এর মান পাবো। আবার যে cos থিটা নেই, cos থিটা মানে কি, যে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই হচ্ছে কত, অতিভুজ, অতিভুজ হচ্ছে আর। তাহলে এই ক্ষেত্রে এক্স ইকুয়াল কত, আর cos থিটা। তাহলে এখানে আর একটা মান পেলাম, অর্থাৎ কার্টেসিয়ান এক্স আর ওয়াই এমনিতে বের করা যাবে যদি আর ও থিটা দেয়া থাকে। ঠিক আছে, তাহলে পোলার স্থানাঙ্ক আর থিটা দেয়া থাকলে আমরা কার্টেসিয়ার ভুজ কোটি দুটাই নির্ণয় করতে পারবো। তো এখানে আর একটু বলে নেই, বলছিলাম যে সরলরেখাটা হচ্ছে সূত্রগুলো মনে রাখবে একটু উল্টা উল্টা বলে। এখন অনেক সময় এক্স ইকুয়াল আর সাইন হবে না কস হবে, আমাদের একটু দ্বিধাদ্বন্দ্ব লাগতে পারে। তাহলে এটা দূর করার জন্য আমরা বলছিলাম দেখো উল্টা, তাহলে এক্স আর ওয়াই এরকম পড়ানোর সময় আমরা অবশ্যই আগের বর্ণ এক্সটা পড়ি এবং পরে ওয়াই পড়ি। আবার সাইন কসের মধ্যে আমরা কিন্তু আগে সাইনকেই বলি আর পরে বলি কসকে। তাহলে যেহেতু আমরা বলছি এটা একটা উল্টা, তাহলে এদিক থেকে যদি আমি সাইন নেই, এই যে এক্স ওয়াই পড়ার মধ্যে যদি আগেরটা নেই, তাহলে অবশ্যই উল্টা হলে এটা কস হবে। এই জন্য দেখো যে যখন আমরা এক্স লিখছি, তাহলে এক্স ইকুয়াল আর কস থিটা, তাহলে উল্টা হয়ে গেল, একটু বুদ্ধি করলে হয়ে যায়। আবার যখন আমরা ওয়াই নিব, তখন দেখো সাইন থিটা আছে, তার মানে উল্টে গেছে, ওয়াই ইকুয়াল আর সাইন থিটা। জাস্ট এই কৌশলটা মনে করলেই এই সূত্র এমনি মনে থাকবে যে কার্টেসীয় স্থানাঙ্ক ভুজ এবং কোটি কি হবে। তাহলে আমরা শিখলাম আর থিটা কিভাবে বের করা যায়। এখন আমরা দেখব, সরি, কার্টেসীয় স্থানাঙ্ক এক্স ওয়াই কিভাবে বের করা যায়। এখন আমরা দেখব যে পোলার স্থানাঙ্ক আর থিটা কিভাবে বের হয়। তাহলে এই ত্রিভুজটা থেকে আরো যদি বের করতে চাই, আর হচ্ছে এই ত্রিভুজটার অতিভুজ, তাহলে পিথাগোরাস অনুসারে আর স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এখান থেকে আর ইকুয়াল রুট ওভার এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার। তাহলে এটা হচ্ছে আর নির্ণয়ের সূত্র। তাহলে কি হলো, যে কার্টেসীয় স্থানাঙ্কের মধ্যে এক্স ওয়াই দেয়া থাকবে, জাস্ট পোলার স্থানাঙ্কের আর আমরা বের করতে পারবো। আবার যদি থিটার কথা বলা হয়, যে থিটা ইকুয়াল কি হবে, তো থিটা ইকুয়াল বলতে আমরা ট্যান থিটা নেই, আবার ট্যান থিটা নেই, তাহলে ট্যান মানে কি, লম্ব বাই ভূমি। লম্ব দিয়ে আছে ওয়াই, ভূমি আছে এক্স।
তাহলে আমরা ট্যান থিটা কেন নিলাম? কারণ আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক দেয়া আছে, যেটা হচ্ছে এক্স আর ওয়াই। এক্স আর ওয়াই দেয়া আছে। তাহলে এক্স আর ওয়াই এখানে একটা ত্রিভুজের লম্ব আর ভূমি নির্দেশ করে। তাহলে লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক যেহেতু ট্যানের, এজন্য কিন্তু আমরা ট্যানটা নিয়েছি। তাহলে আমাদের উদ্দেশ্য এখান থেকে থিটাটা বের করা। তাহলে থিটা ইকুয়াল কি আসলো? যে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স আসলো। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমার থিটা নির্ণয়ের সূত্র। থিটা ইকুয়াল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স।